নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বাগানের দিকে একটু কাজকর্ম করছিলাম, তো ভিজে গেছিলাম। এখন চেঞ্জ করে আবার এসছি নদীতে জাল ফেলতে। এখন জোয়ার আছে আর কাঁধে ছেঁড়া জাল নিয়ে মাছ ধরতে এসছি। কি হবে জানি না, যা হয় হলে ভালো, না হলে আরও ভালো। এখন মোটামুটি এদিক ওদিক করে দেখা যাচ্ছে অনেকেই জাল ফেলছে, তো আমি ভাবলাম আমরাও যাই একটু। এবারে সেই মতো চলে এসেছি, এখন দেখা যাক কি পড়ে। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমরা বেশিরভাগ যখন নিচের দিকে জল থাকে সেই সময় জাল ফেলি, এই সময়টা খুব একটা জাল ফেলা হয় না। তো আজকে অনেকেই ফেলছে দেখতে পাচ্ছি, তো দেখা যাক কি হয়, সাথে থাকুন। কেমন ফেলি দেখি। আর পাশে ওইখানে একটা দোন পাতা ঠুকর দিচ্ছে, দোনে মাছ ধরেছে, দেখো কি জোর টানছে। কি হলো? দোন দেখতে দেখতে জালের কেমন ফেলতে পারলাম না, দোনে মাছ উঠবে। কি বললো আমুদি? দোনে আর যে মাছ উঠেছিল, এটা উঠে ছাড়িয়ে গেছে। ছিঁড়া একদম জাল, ঢাল ঝুলে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেল, সকাল থেকে এক নাগাড়ে হয়েই যাচ্ছে। সবাই মাছ ধরবে, আমরা শুধু ছেঁড়া জাল নিয়ে কিচ্ছু হবে না। জাল ওই ঘাল ঝুলছে, বড় বড় জাল, আর কি সুন্দর জাল দিয়েছে। জালটা আনতে সে অনেক দূর যেতে হবে। রাত্রিও সবাই জাল বাইছে, ভোরবেলাতে বাইছে, কিন্তু আমাদের উপায় নেই। এই নিচে বেশি নেবো না, স্লিপ কিন্তু। আমি যদি এখন করি খুব করে যাবো। স্লিপ খুব। স্লিপ খুব, অত নিচে নেবো না। ওই মাথার দিকেও জাল ফেলছে লোকে। লোহার খাঁচা এসে এসে আর আটকে আছে। লোহার খাঁচা ভেসে আসে, কেউ ফেলেছে। ওই যা পাতলা ভাসবে না, লোহা পাতলা হলেও ভাসে, জানিস। লোকে মাছ মারছে আর আমরা কি করছি এই জালে। এমনও তো একেবারে খারাপ করছে। একজন করে মাছ ধরছে, আবার সঙ্গে একজন খোঁটা লোক, তার মানে মাছ হচ্ছে। নদীতে এবারে প্রচুর চিংড়ি এসছে এগোনে, কিন্তু জাল ধরা না থাকলে তুমি মারবে কি করে? বাঁচছে নাকি? ওই একটা আমুদির পোনা। এই আমুদি মাছই ফুটছে বোধ হয় সব। হ্যাঁ, এই জোয়ারে আমুদি মাছ। ফলি ভর্তি হয়ে গেছে, ফলি বার হয়ে গেছে। নিচে পাঁচ ঘেটে, তাও ওখানে সুবিধা আছে, এখানে তো ছিলি আর এখানে যে যদু পালনে যদি বাঁধে, নামতে হবে। আমরা ঘাটের কাছে চলে এসেছি। হ্যাঁ, এধারে আর জাল ফেলার জায়গা নেই, ওই পালা আছে, উঠে আসছে। আস্তে টানো। মাছ পড়ছে না বললে আর জানি। বাবা একটা করে করে একটা জ্যান্ত মাছ খেতে ভালো, তো একটা করে আর কতক্ষণ বাবু। ও একেবারে প্রথম জোয়ারের থেকে শুরু করেছে।
এখনো অনেক জোয়ার উঠবে, এই দাগ ভোর ভোর, এই যে শ্যাওলা পড়ে আছে এইসব জায়গা দিয়ে জোয়ার উঠবে। কি গো, বাদ দাও বুঝলে, সময় নষ্ট করে লাভ নেই। গাঙে তো কিছু পেলে না, এসে আবার পুকুরে ফেলেছো। ফেলেছি, দেখি বেঁধেছে কিনা তো ঠিক নেই। পারলে তো নামবো, এখন অসুবিধা নেই, ওই জন্য এখন ফেললাম। এমন ফেলেছি আর ভয় পাচ্ছি যে তোমার এই মাছায় বাঁধে নাকি। মাছায় কত জায়গায় বাঁধার আছে এখানে। এই তো শুক্তোর মাছ হয়ে গেছে না। মৌরলা উঠেছে বেশ ভালো না? এই একটা কাতলা উঠেছে। কাতলা আমার বেরিয়ে গেল চোখে। এ বেরিয়ে গেল, হয় না ছেঁড়া জাল না, তুমি তো দেখলে কাতলাটা টুক টুক করে ওর মধ্যে কাতলা পড়েছে, এটা আমি দেখেছি। বাগানে কাজ করেছি বলছিলাম, এই পুঁই শাকগুলো বাগানের পুঁই সব উপরে ফেলা হয়েছে, এখন ফেলা হয়নি, রাখা হয়েছে, যে যা খাবে নিয়ে যাবে একদম। এগুলো সব মৌরালা, আমি ভাবছি পুঁটি, এই যে জাপানি পুঁটি ছেড়েছি ছোট ছোট। মৌরলা মাছের পেটে সব ডিম, দেখেছো? উঠছে এই গাঙের মাছ বলো এটা। গাঙের মাছ বেঁধেছিল, এই মৌরলা মাছের মতোই দেখতে, এই ছোট গাং মৌরালা এগুলো। কই মাছ পড়েছে, হ্যাঁ ফুট এও কেটে ছেড়ে কেটে দাও, ওঠে। ছেড়ে দাও। আমি এমনি ছাড়বো, আমি কাটবো না কি এত ছোট মাছ। আগে এর মাথার থেকে করি, দেখো মৌরালা একদম সাইজের মৌরলা। কাতলা মাছ কিন্তু বড় হয়েছে, দেখো এক বছরের মাছ কত বড়। একদিন ওই সামনের বাড়ি, গরমে খাওয়া যাবে এই কাতলা রুই। হ্যাঁ এই ওই বাড়ি গিয়ে একটু পুকুরে মাছটা ধরবো, সে আর আমরা পেরে উঠছি না। ওই মাছ সুযোগ পেলে ওই ঠেলা দিয়েই চলে যাবো। কই মাছটা চলে ডাঙা দিয়া রে, কি মাছ ধরেছো বড়শি দিয়া। তুমি তো মোটামুটি মৌরলা এক খামনে ফেলেছো, আবার একটু ওয়েট করে আবার এক খামন ফেলবে, একটু গুঁড়ো দিয়ে। যাবো এখানে সব বেঁধে যাওয়ার জায়গা গো, বাঁধবে। এই শোল মাছগুলো রাত্রে ঘুপ ঘাপ উঠতে থাকে। বাচ্চা চড়াচ্ছে সকালবেলা, আমি ছিপ ফেলছি, সকালবেলা ছিপ ফেলেছি আজকে। এইবারে ওরা ওই ওরা বড়শিতে মুখ দেবে না, ছোলের গায়ে এসে মুখ ঠুকরাচ্ছে, পরিষ্কার জল আমি দেখতে পাচ্ছি। মাঝখানে একটা বাঁশ আছে, বাবু আর বাবুর বাবা ওই বাঁশে উঠে চান করে। ভগবান, কিচ্ছু না। এই ভরা পুকুরে আর ভরা নদীতে মাছ মারা অত সহজ না, আর তাতে তোমার জাল ছেঁড়া। জালের আছে নাকি কিচ্ছু? জালে তো পরে লেগেছি, আগে তো সকালবেলা ছিপ ফেলেছি, ছিপে আমার মাছ ধরা হয়ে গেছে, খাওয়ার মাছ, অসুবিধা নেই। আমি ঘুমের থেকে ওঠার আগে কখন মাছ ধরে ফেলেছে ছিপ দিয়ে। আমি ওটার সঙ্গে সঙ্গে বলছি ওই দেখো ঢাকা দেওয়া আছে, এতে একটা মুঠি মাছ পড়ে। ওই তাই নাও, এই পাতাগুলো ভাবছিলাম ওরা অন্য মাঠে নিয়ে যাবে, ওরা বললো এই মাঠে রোবে। এই মাঠে আর হ্যাঁ, এই দাগটা ভোর ভোর এ মাথা ও মাথা ওরা চাষ করবে এবার। হ্যাঁ, একটা মাছের জন্য জাল ছাড়াতে বেগ আছে। আজকে আমাদের এই রাস্তা দিয়ে গিয়ে সামনের যে পোর্শনটা ওয়ালের, এটা প্লাস্টার হচ্ছে। বালি বিশেষ ছিল না, অল্প বালি ছিল। তো আমি বললাম যে এই প্রবেশের মুখটা যদি প্লাস্টার না করা হয় বিশ্রী বাজে লাগবে, ওই জন্য এই জায়গাটা প্লাস্টার করা হচ্ছে। কালকে ওরা ঘরের ভিতরের অংশে কাজ করেছে, আর আজকে এই অংশটা কাজ হচ্ছে প্লাস্টার, তাই এখানে নামানো হচ্ছে আপাতত। লক্ষণদা, এখানে ঝাপটা ফাপটা লাগছে নাকি? ও, সকাল থেকে বৃষ্টি এক নাগাড়ে চলছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। কাজকর্ম করা, জিনিসপত্র নিয়ে আসা, হাটে বাজারে যাওয়া আসা, সবটাই একটা সমস্যার মধ্যে করতে হচ্ছে সব কিছু। ওখানে থাক দেখি, এদিকে প্লাস্টার হচ্ছে, সকালবেলা থেকে তো বৃষ্টি হচ্ছে, তো এই দিক দিয়ে ঝাপটা দিচ্ছে না বলে যাই হোক পাড়া আর কি।
আর সেরকম অসুবিধা হলে বাঁশ দিয়ে আর ওই প্লাস্টিক দিয়ে আগে যেরকম উপাসগুলো তো হয়েছে ওরকম হতো আর কি। তো অসুবিধা হচ্ছে না, এখন যাই দেখি কতটা কি হলো। তো তুমি ব্যাগ নিয়ে এইটার যা গিট দেওয়া তো একদম সেম সেম দড়ি, পুরো গিট পড়ে গেছে, দুটো এটা কাটতে হবে আমার কোমরে। বাগানে সকালবেলার থেকে এটা তো আগে করা, এইটুকু করেছি তো আজকে। তুমি পুঁই তো পুরো তোলোনি তো। আরে তুলবো এক এক করে। আরে এই চারাগুলোর মা কেন তুমি করছো, এগুলো তুলে দাও। এই বাগানের থেকে ওই সবগুলো তুলেছি আর এইগুলো তুলবো। সব তুলে দাও। এবার একটু হালকা করে ইউরিয়া ছড়াতে হবে, গাছগুলো উঠে যাবে। এবার বাগানটা এবার পরিষ্কার দেখাচ্ছে, অসুবিধা নেই। এই ঘাস এত শক্ত, কাঁচি দিয়ে দিয়ে ওর গোড়ার থেকে এ করা হচ্ছে, আর ওইভাবে না করলে তো গোড়া থেকে গেলে আবার হবে। আর আরেকটা কাজ যেটা করেছি, এই উচ্ছে গাছগুলোতে পালা বসিয়েছি, সব নতিয়ে যে চলে যাচ্ছিল এদিকে ওদিকে। বেগুন কালকে না পরশু তুললে না? তাই কি? আমার বেগুন তাই কি মানে? পুরো গাছটা ধান ক্ষেতের মধ্যে চলে যাচ্ছে তো। বেগুন ওই দেখো আবার জালি পড়ছে, হচ্ছে। এইগুলো না তুললে আবার এ হয়ে যেত না। ফুল হচ্ছে সব গাছে, এটাই তো পুরো ফুল ভর্তি হয়ে গেছে। এই কদিন আর বৃষ্টি একেবারে থামছেই না। না গাড়ি হয়ে যাচ্ছে। না গাড়ি, এত বৃষ্টি ভালো লাগে? বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, এত বৃষ্টি ভালো লাগে। এত বৃষ্টি ভালো লাগে না। গোটা মাঠটা পুরো সবুজ হয়ে গেছে, আর কয়েক সপ্তাহের মধ্যে এই যে ধানগুলো রোপণ হয়ে গেছে এগুলো সব সবুজ হয়ে যাবে। তখন এই মাঠের সৌন্দর্যটা আরও অনেকটা বৃদ্ধি পাবে। আর এই আমাদের জল ঘরে বসে মুক্ত বাতাস আর দু চোখ ভরে সবুজ দেখা যাবে। কটা বেগুন চুনো চানা মাছ, তার মধ্যে বেগুন, সব বাড়ি গিয়ে আমি ধুয়ে টুয়ে তুলছি। তোলো। একটা পেঁয়াজ এইখানে শেষ হয় না। কটা গাছে যা দিচ্ছে, সেই যে আমরা দুজনে মিলে বালিগুলো তুলেছিলাম, এখন এই সেই কাদাটা- বালিতেই এখন কাজটা হচ্ছে। আর যদি না তুলতাম কষ্ট করে তো ওই না, আবার বৃষ্টিতে- 300 ফুট বালি অর্ডার করেছি, সে তো আসবে বউ। ঠিক আছে, কিন্তু বৃষ্টিতে ওখানে পড়ে নষ্ট হয়ে যেত। চিচিঙ্গা বড় হচ্ছে। তুমি কিন্তু সেই সুতো বেঁধে ঝোলালে না, ওই ওতে আর বাঁধার মতো নেই। তোর মাথাটা এমনি ভাঙা। তো মুখটা যেখান থেকে পাখিতে খেয়ে নিয়েছে এরকম মুটিয়ে আছে কিরম একটা। কালকে বোধহয় ভেন্ডি তুললে না? দাদা পরশু? চলে গেছে পরশু দিন বোধহয়। পরশুদিন ভেন্ডি তুলেছে, আবার সব ভেন্ডি তোলার মতো হয়ে গেছে। খেয়ে পারলে হয়। ভেন্ডির দাম আছে ভালো বাজারে। আছে তো। আজকে সকালবেলা আমি ওখানে ওই গাছগুলোতে কুমড়োর ফুল ফোটে একেবারে বড় বড়। এবার সকাল সকাল না তুলে নিলে তো ওগুলো রৌদ্র বের হলে ইয়ে হয়ে যায়। তো ওইখানে কুমড়ো ফুল তুলতে গেছি, দেখি ওইখানে একটা গাছ, তাতে একটা শসা হয়ে আছে, সেইটা তুললাম। কোনখানে? ওখানে মাটিতে শুয়ে আছে? মাটিতে শুয়ে আছে, ওই শসার দানা পড়েছিল বোধহয়, ওই হ্যাঁ। দিতে রোয়ার সময় পড়ে গেছিল। চোখেই পড়েনি গাছ, অথচ শশা চোখে পড়লো। ওর মধ্যে কোথায় ওই হলুদ হলুদ ফুল হচ্ছে দেখো, কুচি কুচি শসা সে হয়ে গেছে। শশা কত বড় হয়েছে? এই এখান থেকে যেরকম তুলি সেরকম তুলে নিয়েছি, আর জালি পড়েছে দূরে একটা দেখতে পাচ্ছি। তাহলে একটু ওখানে একটা পালা পুঁতে দাও। পালা পুঁতে দেওয়া বলতে কুমড়ো গাছে চেপে গেছে, এখন তারে তুলতে গেলেও তো সমস্যা, যা হচ্ছে হতে লাগে। কুমড়োর জালি এখানে পড়েছে, কিন্তু কুমড়োর জালি থাকছে না। এই দেখুন, আগের দিন দেখিয়েছিলাম সেটা, কিন্তু এই কিরম শুকনো হয়ে মরে গেল। কি সার দেব বুঝতে পারছি না, ফল দাঁড়াচ্ছে না কেন। সব গাছে ভেন্ডি। আরে আমি ভাবছি তোলার মতো হয়নি, থাক, হচ্ছে হতে লাগে। শুধু তো মাঝখানে কালকে তুলিনি। এখানে এই শসাটা তুলবে নাকি? না আর একদিন থাক, কালকে তুলো। এই তো এই সাইডে ওইটা আর এইটা থাক, কালকে তুলবো। ভর্তি মাছ সবজি নিয়ে, মাছ কম সবজি বেশি।
কই মাছ আরো আছে, আমি দেখাচ্ছি, চলো। মাছ নেই মানে খাওয়ার ব্যবস্থা ঠিক করে ফেলেছে, এবার শুধু চান করে রান্না করলেই খাওয়া। আকাশ কিন্তু কালো হয়ে আছে। আমার এই ছোট্ট বাগানের সবজি তোলা আমার তো বেশ ভালো লাগে, বাগান থেকে সবজি তুলতে, আর সেই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো জানি না আপনাদের কেমন লাগে। আর সত্যি কথা বলতে নিজের হাতে লাগিয়ে সেই সবজি ফল তোলা, তার যে কি আনন্দ, মানে সেই মুহূর্তেই বোঝা যায়, এত ভালো লাগে। এই পুঁই শাকগুলো এখন তো তুলেছি, পুঁই এখন শাক না সবাই তুললে কচু হবে না, কিন্তু কচু পুঁই তো- শাক তুলতে চাইছে না, মায়া লাগছে পুঁই শাক তুলতে, তো তুলে যাই ফেলে হোক, দিতে। মানে আমি চাইছি যে সবাইকে দেওয়ার জন্য, এইগুলো সবাই নিয়ে যাক, তারপরে আবার তুলে দেবো, নিয়ে খাবে। নষ্ট করলে তো কিরকম একটা কষ্ট লাগে। এই যে এই মাছটা সুস্মিতা ছিপ দিয়ে ধরেছে, আর একটা বড় তেলাপিয়া আছে জলের ভিতরে, ওই যে ঘুরছে। আমার জন্য তেলাপিয়া আর সকলের জন্য এই রূপচাঁদা। তাহলে বাড়িতে বসে বসে কি হচ্ছে বাবু? তোমায় গেছি, মাকে গেছে, তোমার সেই পিয়ালি সেই সবুজ আর হলুদ গেঞ্জিটা এঁকে দিয়েছে। আচ্ছা, তাহলে মা, বাবা, তোমার ছবি এঁকেছো? তো দেখি কেমন হয়েছে। দাঁড়াও আমি একটু দেখি আগে, ওটা আগে দেখি। এই হচ্ছে বাবু ছবি এঁকেছে, বাবা শিব ঠাকুরের ছবি এঁকেছো? আচ্ছা, খুব সুন্দর। তাহলে ঠিক আছে, আঁকাআঁকি হলো, এবার একটু পড়াশোনা করো। বর্ষা মাথায়, তোমার তো স্কুলে যাওয়া যাচ্ছে না যখন, তাহলে বাড়িতে এবারে হাতের লেখা করতে হবে, একটু বই পড়তে হবে নাকি? খেলাধুলো করতে হবে। ছবি এঁকেছো, এবারে একটু বই পড়ো। হুম, সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, এবার মাছগুলো ধুয়ে নেব। এই যে একদম ফ্রেশ ঢাঁড়স আর বেগুন। দুপুরবেলা তো ধান ধান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন বিকালবেলা উঠে একটু রাস্তার উপরের দিকে এসে দাঁড়াচ্ছি। আর সৌরভ গেছে পাশে খেলতে, ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে বলছে মা একটু খেলতে যাই। তো এখন বিকালবেলা ওকে ডাকাডাকি করছিলাম, কিছুক্ষণ আগে গেছে যে বাড়ির দিকে আসার জন্য, তার কারণ ও বাড়ির থেকে পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম। সেই পেঁপেটা কদিন ধরে ওইভাবে রাখা ছিল, আস্তে আস্তে এখন হলুদ হয়েছে, পেকে গেছে, এখন কাটবো, তাই জন্য ডাকছি। আর রাস্তার দিকে আসছিলাম, এত পরিমাণে ছাগল, দেখুন ছাগল আর ভেড়া, প্রচুর চাপ। এই যে ছাড়াও দিচ্ছে না, আর রাস্তার দিকেও দেখতে পাচ্ছি না। রাস্তার দিকে গিয়ে ডাকছি, আর ও কোথায় ছিল ওটা? ওই এইদিকে ছিল। ওইদিকে ডাকলে পাওয়া যায়। তুমি আর কি বলে বেরিয়েছিলে? খেলতে যাচ্ছি বলে বেরিয়েছিলে তো? না, আমি ডাইরেক্ট নিয়ে যাচ্ছি বলে বলেছি। আমি যেন শুনলাম খেলতে যাচ্ছি, আর আমি ওখানে ভাবছি বাবানদের বাড়ি গেছে বলে ওদিকে চিৎকার করছি, বাবু সোনা কত কিছু। এই শুয়েছিলে সেইভাবে চুলটা উঁচু হয়ে গেছে, ফাঁকা জায়গায় এইখানে নিয়ে আসলাম, এখানে বসেই ফল খাওয়া। একেবারে ধুয়ে নিয়ে এসছি, একটা ছুরি নিয়েছি, সৌরভ নিয়েছে একটা আম। আম নিলে কি হবে, পেঁপে খেতে হবে, না খেলে শুনে। পেঁপে আম তুমি বুঝতে পারবে না তো, পাকা পেঁপে না, একদম হলুদ হয়ে গেছে। পেঁপেটা একদম হলুদ হয়ে কোথায়? গেছে, ভেতরে তো লাল। ভেতরটা তো এই এখানে ওই গাছ থেকে পড়েছিল, একটু থেতলে গেছিল, সেই জায়গাটা কালো হয়ে গেছে, তো আমি ভাবছি বোধহয় নষ্ট হয়ে গেছে নাকি। তো ধোয়ার সময় চাকু দিয়ে কাটলাম, তো একদম ফ্রেশ, কোনো কিছু হয়। এদিকে ধান রোয়া হচ্ছে। পেঁপেটা দানা দিলে হবে? কেন হবে না, দানা আগে শুকাতে হবে। আগে এরকম বিকেলবেলা করে মা আগে ফল খাওয়াতো। কত আগে? 80-90 বছর আগে নাকি? ওইটা তো 100 বছর আগে। এই মাই খাওয়াতো নাকি? হ্যাঁ এই মাই খাওয়াতো না অন্য মা? হ্যাঁ, তুমি আমি হ্যাঁ। বাবু যেটা বলছে সেটা এখনকার কথা না, ব্রিটিশ আমলে, ব্রিটিশ আমলে না? বাবু তো এখন একদম ছোট্ট, এক দু পা করে হাঁটতো, এমন ভাবে হাঁটতো মনে হবে যেন সামনে হুমড়ি খেয়ে শীতকালে পড়বে শীতকালে পড়বে, শীতকালে শীতকালে কিন্তু পড়বে না।
শীতকালে। এতক্ষণ যদি আমার বটি দিয়ে কাটা হতো তো 10 বার কাটা হয়ে যেত। আসলে অনেকটা বড় তো, হাতের ওপর উঁচু করে রাখতেও পারছি না। এটা যদি আম ওই ছোট আমটা হয় তাহলে ঠিক আছে। একদম নরম সফট, দানা ভর্তি। ও কি দেখতে লাগছে, হ্যাঁ? গন্ধটাও কি সুন্দর বলো তো, পাকা পেঁপের যে গন্ধ। এমনি যখন কাঁচায় কাটি তখন তো যেরকম গাদানো দানা, সেই রকম গাদানো দানা। এর এই দানাগুলো সব কিন্তু এই গামলিতে রাখো, এগুলো সব শুকাতে হবে। অনেকটা দানা, অনেক গাছের। দারুণ লেগেছে, কিছুটা আম কিছুটা পেঁপে কিছুটা এরকম। এত সুন্দর মিষ্টি লেগেছে আম। খাও তুমি, খাবো তো। এদিকে এসো, মুখ নিয়ে আসো। আমার মুখ এতটা লম্বা না, ওখানে আমি নিয়ে যাবো কি করে? বাড়ির ফল এইভাবে খাওয়াটা ঠিক না। এইভাবে মুখের খাওয়া দিকে উচিত। ঘোরাও, মুখের দিকে ঘোরাও। দেখো দারুণ পেঁপে না, এত সুন্দর এত টেস্ট মিষ্টি। তো বলার মতো না। সত্যি পাকা আম খাচ্ছি না পেঁপে খাচ্ছি বুঝতে পারছি না। ওরা খাবে না বলছিল, সে পুরো খেয়ে নিচ্ছে। প্রথমে বললো না আমি পেঁপে খাই না, হ্যাঁ, আর এখন আম কাটো। একটুখানি গেছি ওই মাথাতে, তো অবস্থা দেখুন। আমি কাল সকালে উঠে আগে আমার প্রধান কাজ এই ঘেরা দেওয়া। দাঁড় ভালো মেজাজ। হয়। হয়। একটুখানি পাপ শব্দ পেলে ছুটে রাস্তায় উঠবে, আবার না দেখতে পেলে নেমে আসবে। ধনে পাতাগুলো দিনে দিনে বেশ বেড়েই চলেছে। তো সকাল থেকে এখন বিকাল হয়ে গেল, আর এবারে আরও টুকিটাকি কাজ আছে, সেগুলো করব। কিন্তু আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।